আমাকে দেখিয়ে বলো কি দেখছিলে তুমি? কি বললে তুমি? রামচন্দ্র ভঙ্গ করবার সঙ্গে সঙ্গে বড় বড় হস্তে ধারণ করে এই স্থানে এলো এক নারী। সে কি, কেনই বা এসেছিল এই স্থান? শোনো রামচন্দ্র, জানতে যখন চাও তুমি, ওই নারী অন্য কেউ নয়, এই রাজর্ষি জনকের কন্যা নাম তার সীতা। সীতা? রাজর্ষি জনক করেছে প্রতিজ্ঞা, শৈব মন্দ রেখে ঝড় এই হরগুলো যে ভাঙতে পারবে, তার সঙ্গে তার কন্যা সীতার সঙ্গে হবে তার বিবাহ। ওই হচ্ছে রাজর্ষি জনক কন্যা জনক নন্দিনী সীতা। এত বড়ই ধনুকের পড়েছিল প্রতিজ্ঞা, একবার যদি আপনি আমার আগে বলতে, তাহলে তো আসতাম আমি মিথিলায়, আর ভঙ্গ তো করতাম না হর। রামচন্দ্র, তবে কি সীতা তোমার অযোগ্য? না, এই কথা তো আপনাকে আমি বলিনি কবি যে সীতা আমার অযোগ্য। তবে জানে, যে স্তরে পিতা মাতা থাকে না, সেই স্তরে সন্তানরা যদি বিবাহ কার্যক্রমে সম্পূর্ণ এই ধরার বুকে কুলঙ্গার সন্তান করে দিতে। রামচন্দ্র, বুঝেছি, সন্তান পিতা মাতা ছাড়া কখনো বিবাহ করতে পারে না। শোনো রামচন্দ্র, তাদের তনায় বিশ্বামিত্র আমি এই মুহূর্তে শুনে যাবো অযোধ্যায়। তোমার পিতা দশরথকে আনাড়ি করে এই বিবাহের সম্পর্ক আমি পাগল করে যাব। বাধা দিলে কেন? আবার আপনাকে কেন বাধা দিলাম? চলেছিল আমাদের অযোধ্যায় আনন্দে আত্মহারা হয়ে। রামচন্দ্র, আমি যে বিবাহের ঘট হয়ে যাচ্ছি। আমরা ছোট্টবেলায় 4 ভাই একসঙ্গে করেছিলাম প্রতিজ্ঞা, যে ঘরে থাকবে 4 কন্যা, সেই ঘরে আমরা 4টি ভাতা বিবাহ করবো সম্পূর্ণ। কি বলে তুমি? খেলার চেয়ে 4 ভাই করেছে প্রতিজ্ঞা, 4 ঘরে থাকবে 4 কন্যা, সেই ঘরে তোমরা 4 ভাই করবে বিবাহ। রাজস্বী জনক, তাহলে তো এই বিবাহ কিছুতেই সম্ভব নয়। কেন ঋষিবর? রামচন্দ্র খেলার চলে করেছে প্রতিজ্ঞা, 4 ভাই যার ঘরে 4 কন্যা আছে, সেই ঘরে করিবে বিবাহ। চমৎকার চমৎকার যুক্তি ঋষিবর। আছে আছে মোর ঘরে 4টি কন্যা, মম ঘরে আছে কন্যা 2 জন, সীতার উর্মিলা, ভাতুষ কন্যা 4 ও 2 জন, 4 কন্যা আছে মম ঘরে ঋষিবর। রাজস্বী জনক, তোমার কোন 2 কন্যা সীতার উর্মিলা, তোমার ভাই কুতুষ কুশধ্বজার 2 কন্যা সুতকি আর মান্ডবী। রামচন্দ্র, এই ঘরে তো 4 কন্যা আছে, তাহলে বিবাহের আরত থেকে তোমার 4 ভাই এই ঘরেই বিবাহ করবে তোমরা। আর তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি ফিরে যাওয়া যাচ্ছি অযোধ্যা, তোমার পিতা রাজা দশরথকে আনন্দ করতে। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। কথা করে দিলে রামচন্দ্র। আবার আপনাকে কেন বাধা দিলাম? আমি ভুলে গিয়েছিলাম প্রদীপ। তবে জানি, আমার গর্ভধারী জননীর চেয়ে আমার মধ্যমা জননীকে যে বড় আমি ভালোবাসি। রামচন্দ্র, হ্যাঁ, আমার মধ্যমা জননী এই বিবাহের যদি সম্মতি দেয়, আর আপনার হাতে একটি যেন চিঠি পাঠিয়ে দেয়, আর সেই চিঠিতে লেখা যেন থাকে যে রাম এই বিবাহ করো, তাহলে কি বিবাহ করতে পারবো, আর না হলে আমি যে বিবাহ কিছুতে করতে পারবো। রামচন্দ্র, তোমার বিবাহটা কইকে কি তুমি এত ভালোবাসো? তোমার বিবাহটা কইকে যে লিখিত পত্র দেয় তুমি বিবাহ করবে? রামচন্দ্র, যতই দেখি তোমায়, যতই শুনি তোমার মুখাশ্রিত বাণী, আমি যে পাগল হয়ে যাচ্ছি। অন্তরে তোমার তোমার মাতৃবৃত্তি ভক্তি, আমি যাবো ওই অযোধ্যায়। তোমার মধ্যমার প্রাণিকা মধ্যমাতা কইকে লিখিত ভক্ত আনয়ন করে তবু আমি বিবাহ সম্বন্ধ করবো। আমি যে বিবাহের ঘটক, তাদের দ্বারায় ঋষি বিশ্বামিত্র
হরি ওম, হরি ওম। বারবার বাধা দিচ্ছে কেন রামচন্দ্র? ভগবতী কুম্ভকের আশ্রয় নিয়ে চলেছেন আমাদের অযোধ্যায় আমার পিতা রাজা দশরথকে আড়াইল করে দিয়ে। তবে এই নিশি আমরা দুটি ভাই কোথায় থাকবো? কেন রামচন্দ্র? তুমি দেখবে এই চাষা রাজা জনকে এই রাজপ্রাসাদ মিথিলা? না না গুরুদেব না, কেননা যে গিয়ে বিবাহের কথাবার্তা হয় আর সে গিয়ে বিবাহের আগে যদি একটি নিশি যাপন করা হয়, ধরার বুকে ঘর যাবা তোমরা আখ্যা পায়, লোকের তার ভয় থাকে। আপনি কি চান গুরুদেব যে আপনার শিষ্যই রাম আর লক্ষণ ধরার বুকে ঘর যাবা তোমরা আখ্যা পায়? তা আমি না চাই না রামচন্দ্র। বিবাহের পূর্বে যদি কোনো জমতা শ্বশুর গিয়ে এক নিশি বিবাহ এবং নিশি যাপন করে, তাহলে জগতের শ্রেষ্ঠ ঘর জামাই বলে আখ্যা পায়। শোনো রামচন্দ্র, এর জন্য চিন্তা করতে হবে না। এই মিথিলার উত্তর প্রান্তে আছে তোমার মা কৌশল্যা নামে নাম আমার এক শিষ্যা, নাম তার কৌশল্যা ব্রাহ্মণ, সদানন্দর স্ত্রী। ওই কৌশল্য ব্রাহ্মণের গৃহে আজকে একটা নিশি যাপন করবে ওই তোমার মায়ের নামে নাম কৌশল্য রানীর গৃহে। বেশ, তাহলে আর কোনো আপত্তি নেই। রাজস্বী জনক, এবার আমার শিষ্য রামচন্দ্রকে নিয়ে যাও। আমার রাজ্যের উত্তর প্রান্তে আমার এক শিষ্যা আছে কৌশল্যা ব্রাহ্মণী, তার মানে সদানন্দ স্ত্রী গৃহে আমার শিষ্য রামচন্দ্র লক্ষণ আজ রাত্রিক নিশি যাপন করবে। হরি ওম, হরি ওম, হরি ওম। এসো রামচন্দ্র, তোমাকে ওই ব্রাহ্মণীর ঘরে আজকে নিশি যাপনের জন্য তোমাকে ফিরে আছে। এসো। বেশ, চলুন রাজা।